দুদিকে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু রেলগেট পড়েনি। ওই আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রেলগেট ম্যান মদ খেয়ে চুর উঠে দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন রেল যাত্রীরা, কারণ একই লাইনে দুদিকে দুটি ট্রেন চলে আসলেও রেলগেট বন্ধ করেননি গেটম্যান। তিনি মদ খেয়ে একেবারে চুর টলে টলে পড়ে যাচ্ছেন। সমাজ মাধ্যমে এমনই একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হচ্ছে। একদিন আগে এই ভিডিওটা মোবাইলে ক্যামেরাবন্দি করেছেন স্থানীয় বাসিন্দা শেখ নিয়ামত আলী। তিনি জানান, রাত্রি 11:15 নাগাদ তিনি তাঁর এক আত্মীয়কে স্টেশনে আনতে গিয়েছিলেন। যাওয়ার পথে তিনি দেখেন রেলগেট খোলা রয়েছে এবং দুদিকে দুটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এদিকে গেটম্যান মদ খেয়ে চুর হয়ে টলে টলে পড়ে যাচ্ছে। গেটম্যানের এই দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, বহু মানুষের প্রাণহানি হতে পারত। তাই এমন চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতার কারণে গেটম্যানের উপযুক্ত শাস্তি চাই। 24 তারিখ রাত 11টা নাগাদ ঘটেছিল। আচ্ছা, কি দেখলেন বিষয়টা দেখলাম আপ ডাউন দুদিক দিয়ে দুটো ট্রেন আসছে। হ্যাঁ, আপ থেকে আপ এবং ডাউন দুটো ট্রেন আসছে, দুদিক দিয়ে গেট পড়েনি। তাও কিছু লোক ওখান থেকে গিয়ে গেটম্যানকে তুলতে গেল। গেটম্যান মদ্যপ অবস্থায় ছিল, মদ খেয়ে রীতিমতো গেটটা নামাতে এসে মানে দুবার তিনবার পড়ে গেল। তারপরে আবার গেটটা ফেলার পরে আবার যাওয়ার সময় আবার পড়ে গেল। মানে আমাদের যে ট্রেন ড্রাইভার ছিলেন উনি খুবই সাবধানতার সঙ্গে পার হলেন। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি। মানে কি হতে পারতো, এতে অনেক দুর্ঘটনা ঘটতে পারতো। অনেক গেটটাও তোলা ছিল, এখান থেকে আমরা প্রায় পারাপার করি, আমরা লোকাল এখানকার লোক। গেট খোলা অবস্থায় আমরা যেতেই পারতাম, তখন দেখতাম দুদিকে দুটো ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারতো, দুর্ঘটনা ঘটতে পারতো। তাছাড়া ওই ট্রেনটার মধ্যে আমাদের কামারকুণ্ডু থেকে ট্রেনটায় নেমে নিচের লাইনের অনেক প্যাসেঞ্জার লোকাল ট্রেনও ধরে, কিন্তু ওখানে যে 5-7 মিনিট 10 মিনিট লেট হলো, ওইটা একটা বিষয়। দুর্ঘটনা বড় ধরনের ঘটতেই পারতো। মানে এই ঘটনা কি আগে ঘটেছে? এই ঘটনাটা আগেও ঘটেছে যে আমাদের ড্রাইভার বাবু নিচে নেমে ওনাকে তুলে মানে গেট ফেলা করিয়েছে। এই বিষয়গুলো রেলকে আপনারা জানাননি? মানে ভিডিওর মাধ্যমে তো আপনাদের ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে। এবার কে পার্সোনালি অত করবে? কি চান আপনারা? অবশ্যই শাস্তি চাই, যে এভাবে মদ্যপ অবস্থায় রেলের ডিউটিতে করতে পারে না। আপনার নাম? আমার নাম শেখ নিয়ামত আলী। এই ঘটনায় নসিবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধারা বলেন, ওই গেটম্যানের বিরুদ্ধে এর আগেও এই ধরনের অভিযোগ উঠেছে। গেটম্যান তাঁর সঙ্গী সাথীদের নিয়ে সেখানে মদ্যপান করে থাকেন। আসলে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গেটম্যান এবং কেবিনম্যানের ভুলে একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে, অনেকের জীবনহানি হয়েছে। তাই এই বিষয়টা রেল কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। পঞ্চায়েত এলাকায় নসিবপুর স্টেশন সংলগ্ন যে রেলগেট আছে, সেই রেলগেটের একটা ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে ট্রেন দাঁড়িয়ে আছে, গেট পড়েনি, গেটম্যান পড়ে যাচ্ছে এবং গেটম্যান মদ্যপ, এরকম একটা ভিডিও বারবার পড়ে যাচ্ছে। কি বলবেন বিষয়টা নিয়ে? একজন মদ্যপ রেলকর্মী ডিউটি করছেন, নিরাপত্তার প্রশ্নও তো আছে। বিষয়টা হচ্ছে যে একজন গেটম্যানের বিরাট দায়িত্ব, তার উপর ওই ট্রেনের বা ওই যে একটা মেন রোড দিয়ে ট্রেন যাতায়াত, যে মানুষ, সাধারণ মানুষ যাতায়াত করে, ওই যে ভদ্রলোক গেটম্যান ছিল, এর আগেও ওনার অনেক কীর্তিকলাপ আছে। এরকম আছে, মদ খেয়ে বেহুশ হয়ে মানে প্যাসেঞ্জার পাস হচ্ছে, সেখানে না ওয়েট করে গেট ফেলে দেয় এবং তার মাথাতেও পড়ে। বারবার এটা স্টেশন মাস্টারকে অনেকে জানিয়েছে। সাধারণ প্যাসেঞ্জাররা হয়তো ফটো তোলার তো সবাই সমান হয় না। যাই হোক, গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা একটা খুব অবাস্তব। আমি মনে করি যে এটা কখনোই হওয়া উচিত নয়। যেভাবে বন্ধুবান্ধবদের নিয়ে ঘরের ভিতরে মদ খাচ্ছে, তো মদ খেয়ে ট্রেন দাঁড়িয়ে আছে অথচ গেট ফেলেনে, টলে টলে পড়ে যাচ্ছে অনেকবার। যেমন এই যে বিজেপি সরকারের, আপনারা দেখেছেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যেমন বিভিন্ন জায়গায় রেল দুর্ঘটনা হয়েছে। একই আপনি দেখেছেন যে গেটম্যান বা কেবিনম্যানের ভুলেতে একই লাইনে দুটো ট্রেন ঢুকে গেছে। এইরকম অনেক লোকের জীবনহানি হয়েছে। তো আমি মনে করি এই বিষয়টা আপার নেতৃত্বর কাছে পৌঁছানো দরকার এবং যে ব্যক্তি এই বিষয়টা করেছে তার উপযুক্ত পানিশমেন্ট হওয়া দরকার, প্রয়োজন আছে।
গেটম্যান মদ্যপ অবস্থায় চোর থাকলেও তার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে মানুষের জীবনহানির আশঙ্কা থাকলেও কেন্দ্র সরকার নাকি রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট যত্নশীল রয়েছে, এমনই মন্তব্য করেন সিঙ্গুর বিধানসভার বিজেপি কনভেনার মধুসূদন দাস। সেই সাথেই তিনি বলেন, রেলের পরিকাঠামো উন্নতির বিষয়ে গোটা দেশের মানুষ অবগত রয়েছেন, তাই তৃণমূলকে এই বিষয়ে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে গেটম্যান মদ্যপ অবস্থায় গেট ফেলছে, বারবার পড়ে যাচ্ছে, ট্রেন এসে দাঁড়িয়ে আছে এবং ট্রেন আস্তে আস্তে পার হচ্ছে। ভিডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করেছে যে গেটম্যান দীর্ঘদিন ধরে এই ধরনের ঘটনা ঘটছে। ঘটনাটা নিয়ে তৃণমূলের উপপ্রধান কটাক্ষ করেছে। তার বক্তব্য যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গেটম্যান ও কেবিনম্যানেদের ভুলে একাধিক জায়গায় রেল দুর্ঘটনা ঘটছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও সজাগ হওয়া উচিত। কি বলবেন? দেখুন, বর্তমান কেন্দ্রীয় সরকার রেলের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট যত্নশীল এবং রেলের পরিকাঠামোগত কি উন্নতি হচ্ছে গোটা দেশে সবাই জানে, সেটা তৃণমূলকে ও বিষয়ে নাক গলাতে হবে না। তবে কর্তব্যরত অবস্থায় যদি কোনো কর্মচারী এরকম আচরণ করে থাকে, অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেবে, সময়চিত পদক্ষেপ নেবে এবং যতটুকু আমি জানি তদন্ত শুরু হয়ে গেছে এবং সাসপেন্ড করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেই আমি জানি। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তৃণমূলের কাছ থেকে এ বিষয়ে জ্ঞান না দিলেও চলবে। আপনার নাম? মধুসূদন দাস, সিঙ্গুর বিজেপির কনভেনার। শেষ পাওয়া খবরে জানা গেছে অভিযুক্ত এই গেটম্যানকে সাসপেন্ড করেছে রেল কর্তৃপক্ষ এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।